যা রটে তা কিছুটা তো ঘটে, কিন্তু আবার সব ক্ষেত্রে ঘটেও না, শুধু রটে যায়। তো সেরকমটাই হয়েছে কিন্তু দেবদার ক্ষেত্রে। দেবদা নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দাকে অপমান করেছে, ইনসাল্ট করেছে। এরকম একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ার চারদিকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া আরকি এটা চারদিকে ছড়াচ্ছে যে দেব প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দাকে অপমান করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলেছে, "তুমি মানে এখন পদ্মশ্রী পেয়েছো, তোমার সিনেমা এখন চলছে, তোমার কথা তো শুনতেই হবে।" জিদ্দাকে বলছে, "জিদ্দা তুমি তো ২ বছর পুরো গায়েব ছিলে। হঠাৎ করে পুজোতে এসে এরকমভাবে পুজোর সময়টা চাইছো, পুজোতে রিলিজ করবে। এটা কি করে হয়?" তো দুজনকে এরকমভাবে আরকি ইনসাল্ট করেছে। তো এই আপডেটটা সোশ্যাল মিডিয়ার চারদিকে ঘোরাফেরা করছে। তবে আমি এটা নিয়ে ভিডিও করিনি যতক্ষণ না ক্লিয়ার হলো। কালকে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে জানিয়েছে যে, "না, দেব এরকম কোনো কথা বলেনি।" এবং দেবদার ইন্টারভিউটা পর্যন্ত দেখলাম। সেখানে দেব ক্লিয়ার করে বলে দিয়েছে যে, "আমি এরকমভাবে কোনো কথা বলিনি। মিডিয়া সেটাকে এরকমভাবে ভেঙে চুরে একটা খারাপ দিকে নিয়ে গেছে কথাটাকে।" তো বুঝতে পারছো মিডিয়ার খেয়ে দিয়ে কোনো কাজ নেই ভাই। আর দেবদার কথা দেবদার পেছনে না রাখলে মিডিয়ার আর কোনো খবর নেই। দেবদার জন্য মিডিয়া চলছে সত্যি বলতে। তো দেব মানুষটাকে আমি সত্যি বলতে বিশ্বাস করি। আমি জানি যে দেবদা এমন কোনো কথা বলবে না, বিশেষ করে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎদাকে নিয়ে। কিভাবে বলে? প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, দেবদার সিনিয়র। খুব পছন্দের দুজন, মানে খুব কাছের দুজন। কিভাবে এদের দুজনকে ইনসাল্ট করবে? তো আমার বিশ্বাস হয়নি বলে আমি এটা নিয়ে ভিডিও করিনি। কালকে যখন এটা ক্লিয়ার হলো, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা পোস্ট করেছে ফেসবুকে, যেখানে দেব প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গেছে এবং সেখানে একটা ক্যাপশন দিয়েছে। তো ক্যাপশনে বুঝতে পারছি যে হ্যাঁ, দেব এমনভাবে কিছু কথা বলেছিল যেটা হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জির একটু খারাপ লেগেছে। ছোট ভাই হিসাবে ঠিক আছে। তো দেব যেটা ক্লিয়ারও করে দিয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কি বলেছিল সে। মানে একটা মিটিং হয়েছে ইম্পার ফিল্ম ফেডারেশনের। ১ম এ ওই গল্পটা বলি। ইম্পাতে একটা মিটিং হয়েছে ফিল্ম ফেডারেশনে, যেখানে সবাই উপস্থিত ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে জিৎদা ছিল, বনি সেনগুপ্ত, পিয়া সেনগুপ্ত, ফিল্ম ফেডারেশনের অনেকজনই ছিল। সেখানে মিটিং হয়েছে ৬ মাস, মানে এখন থেকে ৬ মাস পর্যন্ত যে সিনেমাগুলো রিলিজ করবে তার পুরো ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে তারা। কোন সিনেমা কোন ডেটে রিলিজ করতে চলেছে এবং কোন প্রোডাকশন হাউসের সিনেমা রয়েছে। তো এর মধ্যে এসবিএফ, উইন্ডোজ, ক্যামেলিয়া প্রোডাকশন এবং সুরিন্দর ফিল্মসেরও কিন্তু সিনেমা রয়েছে। তবে এই ৬ মাসের মধ্যে কিন্তু দেব এবং জিতের সিনেমা নেই। তারা ৬ মাস পরে রিলিজ করছে, মানে পুজোতে আসছে তাদের সিনেমা, যেটুকু বুঝতে পারছি, বা ১৫ই আগস্টে আসছে দেবদার সিনেমা। তো মিটিংটা এরকমভাবে চলছিল এবং সেখানে মিটিংয়ের মাঝে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা কোয়েশ্চেন করে, একটা দাবি রাখে বলতে পারো, যেটা দেব ইন্টারভিউতে বলেছে। যে প্রসেনজিৎ চ্যাটার্জি বলে যে, "আমি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের জুটির একটা সিনেমা আনার প্ল্যান করছি পুজোতে, যেটা ডিরেক্ট করবে কৌশিক গাঙ্গুলি। তো আমরা কি সিনেমাটা আনবো?" প্রসেনজিৎ চ্যাটার্জি এই দাবিটা রাখে ফিল্ম ফেডারেশনের কাছে, ওই মিটিংয়ে সবাইকার কাছে। তখন দেব বলে যে, "হ্যাঁ, কেন আনবে না? তুমি রিকোয়েস্ট করছো কেন? এটা তোমার হক। তুমি বাংলা ইন্ডাস্ট্রিকে ৪০-৪৫ বছর দিয়েছো। আমাদের সিনিয়র তুমি। তুমি পদ্মশ্রী পেয়েছো রিসেন্টলি।" তো এই কথাটাকেই কিন্তু মিডিয়া এরকমভাবে তুলে দিয়েছে। পদ্মশ্রী-টদ্মশ্রী হ্যান-ত্যান হাবিজাবি লিখে পুরো এখন চারদিকে একদম যাচ্ছাদি করে দিয়েছে। মানে দেবের ওই কথাটাকে একটা খারাপ দিকে নিয়ে চলে গেছে। এবং জিদ্দার, মানে ওই যে কথাটা, যে জিদ্দা ২ বছর তো গায়েব ছিল। তো হঠাৎ করে পুজোর স্লটটা জিদ্দা কেন পাবে? ওটা দেব ওরকমভাবে কিছু বলেনি। দেব এমনকি বলেছে যে, "জিদ্দাকে আমি সাপোর্ট করব যদি পুজোতে আসে। জিদ্দার পুজোতে আসা দরকার।" এরকমভাবে দেবদা বলেছে। তো বুঝতে পারছো কতটা কথাগুলোকে খারাপভাবে মিডিয়া আরকি তুলে ধরেছে সোশ্যাল মিডিয়াতে। তো এটা খুবই খারাপ করেছে সিরিয়াসলি। মানে দেব মানুষটা এতটাও খারাপ না। সত্যি বলতে প্রসেনজিৎ চ্যাটার্জি জিদ্দাকে ইনসাল্ট করবে কোনোদিনই না, কোনোদিনই হতে পারে না। যার জন্য আমি এটা নিয়ে ভিডিও করিনি। তো যারা ভিডিও করেছে তারা এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না পর্যন্ত। যাই হোক, তো এরকম মানে পেছনে লেগে ভাই কিচ্ছু করতে পারবে না সিরিয়াসলি। এরকম পেছনে লেগে কিচ্ছু করতে পারবে না। তো দেবদা রিসেন্টলি প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গেছে কালকে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সেই পোস্টটাও করেছে, যে পোস্টটা দেখতে পাচ্ছ। তো সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আরকি ক্যাপশন লিখেছে, "তুই আসলি, কথা বললি, খুব ভালো লাগলো।" এরকমভাবে যে একটা ফ্যামিলির মতো আমরা, আমাদের কাছে এরকম মনোমালিন্য কিছু হয় না। এবং দেবদা বলেছে যে জিদ্দার সাথে তার আগের দিনের রাত ১২টা পর্যন্ত পার্টি হয়েছে। তো দেবদার সাথে এই দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো আছে।
শুধু মিডিয়া এটাকে একদম খারাপ দিকে নিয়ে যাচ্ছে। খারাপ দিকে নিয়ে গেছে এই কথাটাকে এবং বনি সেনগুপ্ত পর্যন্ত বলেছে যে, "না, এরকমভাবে কোনো কথাই হয়নি ওই মিটিংয়ের মাঝে।" তো যে মেইনস্ট্রিম মিডিয়াগুলা এই খবরটা চারদিকে ছড়িয়েছিল, দেবদা নামে এই কুৎসাটা রটিয়েছিল, তো আমি ভাবছি যে তারা জানলা প্রোডাকশন হাউসের এই পোষা কুত্তা। দেখা যাক তারা কতদূর কি ছিঁড়তে পারে দেবদার সেটাই দেখার। তো দেব মানুষটা যথেষ্ট ভালো একজন মানুষ এবং আমি গর্ব করে বলতে পারি যে আমি দেব ফ্যান্স। আমি দেবদার ভক্ত। মানুষটা যদি খারাপ কিছু বলতো আমি সেটা নিয়েও কথা বলতাম। কিন্তু আমি কথা বলিনি এটার জন্য যে আগে বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। যে আদৌ কি দেব এই কথাটা বলেছে? কারণ ওখানে কিন্তু কোনো মিডিয়া ছিল না। শুধুমাত্র মিটিংয়ে যারা উপস্থিত ছিল তারাই। তো আদৌ কি এরকম কোনো কথা হয়েছে? তো এখন মিডিয়ার কথা সত্যি বলতে বিশ্বাস করাটাও বুঝতে পারছো কতটা টাফ হয়ে গেছে। যাই হোক, তো দেব যথেষ্ট রেসপেক্ট করে জিৎদাকে, অসীম চ্যাটার্জিকে খুব ভালোবাসে এবং তাদেরকে সিনিয়র হিসেবে আরকি যথেষ্ট সম্মান দেয়। তো কোথাও গিয়ে এরকম কথা বলবে আমার বিশ্বাসই হয়নি এবং সেটাতেই আমি স্থায়ী ছিলাম এবং সেটাতেই আমি ঠিক হয়েছি যে হ্যাঁ ভাই, আমি এটা নিয়ে ভিডিও করিনি। নাহলে আমার হয়তো মুখ লুকানোর জায়গা থাকতো না। যে ভাই আরও ৫ জনের আরও ২ টো সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আমি ভিডিও করে দিলাম। আরে দেব কি করে দিয়েছে? দেব এরকমভাবে অপমান করলো। ছি, 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 ছি! না ভাই আমি করিনি। ঠিক আছে? যাই হোক, তো তোমাদের মতামত অবশ্যই জানাও। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে? চলো দেখা হচ্ছে।